আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তখনও তো নবী তো দূরের কথা, বাচ্চা নাবালক শিশু, তার মাঝেও তখনও ইনসাফ ছিল। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমাতা আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আসলেন, তার একটা দুধ ভাই ছিল, অর্থাৎ হালিমার পুত্র। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের জন্য ডান পাশের স্তনটা পান করতেন, ভুলেও কখনো বাম পাশের স্তনে দুধ পান করার জন্য মুখ লাগান নাই। কারণ কি? কারণ তার আর একটা ভাই রয়েছে, যেই ভাই এখান থেকে দুধ পান করবে। আমি যদি এখান থেকেও পান করি, স্তন থেকেও পান করি, বাম স্তন থেকেও পান করি, তাহলে আমার ভাইয়ের প্রতি আমার জুলুম হয়ে যায়। সুবহান। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি পাওয়ার পরে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন সব সময় আমার এক পাশের ডান পাশের স্তনে দুধ পান করতে, তখন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, আম্মাজান, আমার তো একটা দুধ ভাই ছিল, আমি যদি দুনো স্থান থেকেই দুধ পান করি তাহলে আমার ভাইয়ের প্রতি আমার ইনসাফ হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী ছিলেন না, তিনি সমাজ সুন্দর করার স্থপতি ছিলেন, রাষ্ট্র সুন্দর করার স্থপতি ছিলেন। সমাজের মাঝে ইনসাফ কায়েম হয়, সম্প্রীতির বন্ধন এরকম ভাবে চালু হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবন তিনি এই প্রয়াস চালিয়ে গিয়েছেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো, ইহুদি আর মুসলিম দুজনে দ্বন্দ্ব করেছেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলেন। ইহুদি মনে মনে চিন্তা করতেছিল, আমি তো মুসলমান, আল্লাহ নবী হয়তো আমার পক্ষেই তিনি রায়টা দিবেন। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আর মুসলমানের দুজনেরই কথা শুনলেন। শোনার পরে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখানে ইহুদির থেকে মুসলমানের দোষ বেশি। এজন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়টা ইহুদির পক্ষে দিয়ে দেন। ও মুসলমান জাতি, শুনে দেখেন, আমার রাষ্ট্রে একজন ইহুদি থাকতে পারে, একজন খ্রিস্টান থাকতে পারে, একজন বৌদ্ধ থাকতে পারে, একজন হিন্দু থাকতে পারে। মুসলমান যেমন এই দেশের রাষ্ট্রীয় আইনে ন্যায় বিচার পাবে, ঠিক তেমনি ভাবে একজন বিধর্মীয় রাষ্ট্রীয় আইনে ন্যায় বিচার পাওয়া এটা তার অধিকার। এই জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে ইহুদি তিনি অন্যায় কম করেছেন, আর এই মুসলমানের মাঝে অন্যায় বেশি পাওয়া গেছে। এই জন্য তিনি মুসলমানের পক্ষে রায় দেন নাই, ইহুদির পক্ষে রায় দিয়েছেন। মুসলমান এবার আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় তার পক্ষে না যাওয়ার কারণে তিনি একটু রাগান্বিত হয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যান ন্যায় বিচার পাওয়ার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে যখন এই বিচার দেয়, তখন ইহুদি বলে, আমরা আপনার আগে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন, এরপরও সেই রায় না মেনে আপনার কাছে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা একটু অপেক্ষা করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে ঘর থেকে তরবারি নিয়ে আসছেন। আসার সঙ্গে সঙ্গে মুসলমানের গর্দান থেকে এরকম ভাবে তরবারি চালিয়ে তার মুন্ডুকে আলাদা করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় মানে না,
ওর এই জমিনের মাঝে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওর মুন্ডুটা আলাদা করে দেওয়াই এটাই হচ্ছে ওর প্রতি ইনসাফ। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসছে, আপনার ছেলে আব্দুল্লাহ মদ পান করেছে। আসলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করেন নাই, কোন সাহাবী মদ পানকারী হতে পারে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নাবিস পান করেছিল, নাবিস, তার মধ্যে একটু নেশা নেশা ভাব হয়ে গিয়েছিল, সময়টা একটু বেশি হয়ে গিয়েছিল। ভিজানো পানিটা, কিশমিশ, খেজুর, আঙ্গুর ভিজানো পানি, এই থেকে নাবিজ তৈরি হয়। মদও যেমন তৈরি হয়, নাবিজও তেমন তৈরি হয়। একদিন বা একবেলা ভিজিয়ে রাখলে এটা নাবিজ হয়। এটা হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে, এটা পান করা যায় যাচ্ছে, কিন্তু মদ পান করা হারাম। হযরতে আব্দুল্লাহর নামে যখন এই বিচার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, তখন মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরে এই ঘটনাটা ঘটেছে। এক বর্ণনায় আছে মিশরের বিচারপতি গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচারটা করেছিলেন। তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পছন্দ হয় নাই, এজন্য মদিনায় এনে তারপরে সকলের সামনে তিনি চাবুকের আঘাতে তার সন্তানের শরীরকে ক্ষতবিক্ষত করে দিয়েছিলেন। এটাই হলো ইনসাফ, যে কে আমার ভাই, কে আমার পুত্র, কে আমার ছেলে। যখন বিচারের কার্য আমাকে করতে হবে, বিচার কার্য, যখন আমি বিচারক হিসেবে বিচারকের আসনে বসে যাব, তখন আমি আত্মীয় চিনব না, আমার সন্তানও চিনব না, রক্তের সম্পর্ক চিনব না, সকলের সাথে আমার ইনসাফ কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা ছিল ইসলামী রাষ্ট্রের মানদণ্ড। মদিনার ইসলাম থেকে ইসলাম শিখতে হবে। আমাদের মাঝ পর্যন্ত আমি আর আপনি যে ইবাদত বন্দিগি করি, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছুই করি না কেন, এগুলা আমার আর আপনার পর্যন্ত পৌঁছাইছে সাহাবীদের মাধ্যমে। এই জন্য সাহাবীরা সত্যের মাপকাঠি। আমি আর আপনি যদি সাহাবীদেরকে সত্যের মাপকাঠি, সত্যের মানদণ্ড না মানি, তাহলে আমার আর আপনার ইসলামকে মিথ্যা সাব্যস্ত করা হয়। এই জন্য যারা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ইনসাফের মাপকাঠি মনে করে না, বুঝতে হবে তাদের ইসলাম, তাদের কাছে যে ইসলাম পৌঁছাইছে এটা সাহাবীদের মাধ্যমে পৌঁছায় নাই, এটা ইংরেজদের মাধ্যমে তাদের কাছে পৌঁছাইছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবীরা কারা, যাদের ব্যাপারে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে না, সাহাবীদেরকে গালমন্দ করে, তারা কখনো প্রকৃত ইসলামধারী হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? গত জুমায় আমার মসজিদে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। মসজিদের খতিব যিনি, তিনি এইখান থেকে বসে মানুষের মাঝে বার্তা পৌঁছাইবে, সত্যের, হকের বার্তা পৌঁছাইবে। এখানে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, তাহলে তার আঙ্গুলকে ভেঙে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ফ্যাসিবাদের আমলে আলেম ওলামাদের জবানকে যেমনি ভাবে বন্ধ করতে চেয়েছিল, ঠিক তেমনি ভাবে
একটা গ্রুপ চলতেছে, তারা আলেম ওলামাদের জবানকে বন্ধ করে দিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এখানে আমি স্পিকার, এখানে আমি নেতা। ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দেওয়ার অধিকার একমাত্র আমারই। এখানে আসবেন, গোলামের মতো ঢুকবেন। নেতামি করার জায়গা মসজিদ না। নেতামি করবেন তো কান ধরে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি যাদের ব্যাপারে কথা বলেছিলাম তারা এই গণতন্ত্রের নামে এই সমাজের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তারা বলেছিলেন, আমি কেন বিএনপির কথা বললাম না, আমি কেন অমুক দলের কথা বললাম না। আরে ভাই, বিএনপি তো সে তো সেকুলার, সে তো গণতন্ত্রকে জায়েজ মনে করেই করতেছে, সে তো এখানে ইসলামের লেবেল লাগায় নাই। তুমি তো গণতন্ত্র করছো ইসলামের নামে ভণ্ডামির লেবাস লাগাইয়া। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তোমাকে বলা আমার নৈতিক অধিকার এবং দায়িত্ব। আমি যেমনি ভাবে বিগত 9 বছর যাবৎ ফ্যাসিবাদের জন্য বলেছি, বিভিন্ন রাষ্ট্রীয় সমালোচনা করেছি, বিভিন্ন দলের ব্যাপারে কথা বলেছি, তোমরা কোন জায়গার কুতুব যে তোমাদের মাঝে দোষ ত্রুটি থাকলে বলা যাবে না, এই অধিকার খর্ব করার চেষ্টা করবা না। মসজিদে এখানে গিরি করতে আসবা না, নেতামি করতে আসবা না। এখানে গোলামের মতো ঢুকবা, ইবাদত করে গোলামের মতো বের হয়ে যাবা। দেখেন, একটা ইসলামী রাষ্ট্র দলের কর্মকাণ্ড নিয়ে আমি আপনাদের কাছে কিছু মেসেজ দিব। একটা ইসলামী দলের প্রার্থী হয়েছে হিন্দু নারায়ণ চন্দ্র পাল। এক বাক্সের নীতি যদি করেন, তাহলে ইসলামী দলের কি করে একজন হিন্দু নেতা হয়? আমি হিন্দুদেরকে ছোট করতেছি না, এটা ঠিক যেমনি ভাবে ইসলামের অসম্মানী, ঠিক তেমনি ভাবে হিন্দুদেরও অসম্মানী। আবার তিনি বলতেছেন যে জামাত ইসলামী কোনো ইসলামী দল নয়, এটা হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ মিলেই জামাত ইসলামী দল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখন চিন্তা করেন একটা অবস্থা, আবার বিএনপির সাথে কিছু ইসলামী দল জোট হয়েছে। আমরা সব সময় বলি গণতন্ত্র, গণতন্ত্রই, এটা আমি বাঁচলেও বলবো, মরলেও বলবো, এটা হারাম হারাম হারাম। তাহলে বলবেন যে হুজুর, তাহলে আপনি ভোটের কথা কেন বলেছিলেন? আমি ভোটের কথা এই জন্য বলেছিলাম, আপনি যদি আমার পূর্বের জুমার এরকম ভাবে আলোচনা শুনে থাকেন, 6 মিনিট 26 সেকেন্ডের একটা সম্ভবত আলোচনা রয়েছে, ওখানে আমি বলেছিলাম, ইউটিউবে ডেমরা ইসলামিক টিভিতে এই চ্যানেলে সার্চ দিলে পাবেন। আমি বলেছিলাম যে যেহেতু আমাদের দেশে খেলাফা ব্যবস্থা নেই, এরপরে মানুষ, আমরা যতই ওয়াজ করি আর নসিহা করি, সে তার ভোটকে দিবেই। এজন্য বলেছিলাম ভোটটা যেন বুঝে শুনে দেওয়া হয়, এমন ব্যক্তিকে যেন না দেওয়া হয় গণতন্ত্র মেনে ভোট দিবেন না, এমন ব্যক্তিকে দিবেন যার মাধ্যমে সমাজের মাঝে ন্যূনতম হলেও ইনসাফ প্রতিষ্ঠা হয়। তাদের একজন বিজ্ঞ বক্তা বলেছেন, ওরা বলে ভগবান আর আল্লাহ একই। ধরে বলেন না নাউযুবিল্লাহ। তিনি বলেন ভগবান আর আল্লাহ একই জিনিস। বিকাশ, ফেসবুক, এটা কোরআন থেকে এসেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনও এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা টাকা দান করেননি, হজ করেননি, যাকাত করেননি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আপনারা জানেন, তিনি তার সমস্ত সম্পদ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুপর্দ করে ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। কিন্তু তখন রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই। কিন্তু সেই সময় তো এর পূর্বে একটা রোজা প্রতি বছর ফরজ হয়, সেই রোজাটা আমরা এরকম ভাবে আদায় করে থাকি। সেই রোজাটা
হয়তো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এরকম ভাবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালন করেছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিরাতের মাঝে আলোচনা রয়েছে, তিনি ঘরে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করতেন। এটা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কটূক্তি না, এটা মুসলমানদের ব্যাপারেও কটূক্তি। জোরে বলেন ঠিক কিনা? কোন মার্কায় ভোট দিলে 18 কোটি মানুষের সওয়াব পাবে, এটা ইসলামকে বিকৃত করা। তাদের একজন বলেছেন আল্লাহ নবীর জামানায় ছিল বুলেটের যুদ্ধ, আর এই জামানায় হলো ব্যালটের যুদ্ধ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখানে জিহাদকে ছোট করা হইতেছে। আবার আরেকজন বলেছেন এখন তিনি কালিমাও তৈরি করে ফেলেছেন, তারা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে এবার দাড়ি পাল্লা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তো এই যুদ্ধে যদি আরেকজন বলেছে এই যুদ্ধে যদি আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে, তাই কোরআনকে জিতানোর জন্য জামাত ইসলামে ভোট দিতে হবে। হিন্দুকে আপনি, আরেকজন বলেছেন হিন্দুকে আপনি কাফের বলতে পারেন না, ওরা ধর্ম মানে এবং এক ঈশ্বরে বিশ্বাসী। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ যেন, আরেকজন বলেছেন নিজে দাড়িপাল্লাকে প্রতিষ্ঠা করার জন্য একেবারে উইঠা পইড়া লাগছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নামাজ রোজা হজ জাকাতের চাইতে বড় ফরজ হলো মুসলিম রাষ্ট্র নেতা নির্ধারণ করা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এটাই যদি হয় তাহলে আমাদের সকল মুসলমানদের ফরজ তরকের গুনাহ হইতেছে। মন্দিরে যে এক নেতা গীতা পাঠ করে, জামাতের নেতা, তিনি বলেছেন ইসলাম ধর্ম কোনো ধর্মের নাম না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর একজন বলেছেন যে জামাত ইসলাম করা আপনার আর আমার নৈতিক দায়িত্ব। কি জন্য নৈতিক দায়িত্ব? আপনি কি জান্নাতে যেতে চান? জান্নাতের প্রথম কাতারে থাকতে চাইলে জামাত ইসলাম করতে হবে, নসের দরকার নাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর একজন বক্তা বলেছেন জামাত আর চরমোনাইকে ছাড়া যদি কেউ অন্য মার্কায় ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে, তার ফরজ তরকের গুনাহ হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আগামী নির্বাচন এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো দুনিয়ার কোনো পলিটিক্স নয়, এটা হচ্ছে মুসলমান হওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, কোরআনের আইন জারি করার জন্য, এবং আমার জন্য ভোট হচ্ছে একটা ইবাদত। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যেন জামাত ইসলামকে ক্ষমতায় বসাবেন, সূর্য আমার জন্য থেমে যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাই কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই। এমনও হতে পারে যে সে বিড়িতে সুক্তান দিয়ে দিয়ে যদি দাড়িপাল্লার ব্যাপারে, ভোট দেওয়ার ব্যাপারে দাওয়াত দেয় তাহলে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এইভাবে সময় সংকীর্ণ, বলে শেষ করা যাবে না। অসংখ্য তাদের এরকম ইসলাম নিয়ে, বিকৃত ইসলাম নিয়ে অনেক কটূক্তি রয়েছে। আমি যেমনিভাবে তা আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ যদি কোনো এরকম ভাবে কোরআন সুন্নাহকে বিকৃত করত তাহলে তারা ওয়াজের মঞ্চে মঞ্চে বলতো তাদের বক্তারা এইভাবে এক এক করে ইসলামকে বিকৃত ঘটাচ্ছে, এই দায় কে দিবে? এই দায়ভার কে নিবে? এই মুসলমানকে ইসলাম কে করবে? আমি কোনো দলের দালালি করি না, আমি একমাত্র আল্লাহ তাআলার দালালি করি। এখানে বসে প্রত্যেক মানুষকে হকের ব্যাপারে আলোচনা করা, হকের ব্যাপারে দাওয়াত দেওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কেন? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলুহু। প্রত্যেক যুগে এই দ্বীনি জ্ঞানকে বহন করবে সেই যুগের ন্যায়পরায়ণ লোকেরা। ইউনফিকুনা আনহু তাহরিফাল গালিন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা এই জ্ঞান থেকে দূর করবে কাদেরকে? চরমপন্থীদেরকে, যারা ইসলামের বিকৃতি ঘটায়। ওয়া ইত্তিহালাল মুবতালিন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা মিথ্যা সংযোজন করবে এর থেকে বিরত রাখা এটা আলেম ওলামাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং ওয়া তাউইলাল জাহিলিন, যারা মূর্খতাবশত কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করবে, এই ভুলগুলো শুধরিয়ে দেওয়া ইমামদের জন্য, আলেম ওলামাদের জন্য নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য শুধরানোর জন্য বলতেছি, আপনারা আপনাদের এরকম ভাবে নিজেদেরকে শুধরিয়ে ফেলেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আপনারা আগে বলেছিলেন ইসলামী জোট, এখন বলতেছেন রাজনৈতিক জোট। তাহলে
আপনাদের দলের মাঝে এনসিপি রয়েছে, এলডিপি রয়েছে, এরকমভাবে এবি পার্টি রয়েছে, হিন্দু রয়েছে, তাহলে এটা কি করে ইসলামী জোট হয়? এজন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের এই সমাজের মাঝে ঈমান আর আকীদা নিয়ে বাঁচতে হবে। অনেক কথা বলার সময় অনেক হয়ে যাবে, এই জন্য বলতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনে এরকমভাবে আমাদের যে কোনো দল করার মন মানসিকতা আল্লাহ তাআলা দান করেন। এমন দল আমরা যেন না করি যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, যারা সমাজের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। আমি সবার ব্যাপারে বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছিল যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, আমি সেটার বিরোধিতা এখানে বসে করেছি। এজন্য এখান থেকে আমার ইনসাফের বার্তা সকল মুসল্লির কাছে পৌঁছানো এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য আসুন আমরা সঠিক ইসলাম বুঝার এবং জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটার ভিডিও ক্লিপ আমার কাছে রয়েছে, অন্তত পক্ষে এরকম 100টা, কমপক্ষে 100টা এরকম আমি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাইতে পারবো, যারা ইসলামের নামে লিবাস ধরে ধরে ইসলামকে বিকৃত ঘটাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনা থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। যে ভাই আমার সাথে গত জুমায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছিল, তিনি আমার কাছে 2 বার মাপ চেয়েছেন। অনেক পরিচিত অপরিচিত ব্যক্তিরা আমাকে ফোন দিয়ে শুভ কামনা জানিয়েছেন, আমার খোঁজ খবর নিয়েছেন। এজন্য আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের হায়াতে, ইমানে, আমলে, আখলাকে বারাকা দান করেন। এজন্য ওই ভাই তিনি 2 বার আমার কাছে এসে মাপ চেয়েছেন। কেউ যদি মাপ চেয়ে ফেলে, এটা ওনার দেখেও নিজেরও পরবর্তীতে খারাপ লেগেছে, তারপরে তো আর কিছু করার থাকে না। এই জন্য কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। সে আমার শত হলেও মুমিন মুসলমান ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঠিক বুঝ দান করে দেন।